কোনো মানুষ যখন মারা যায় সেক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে শোক পালন করার নিয়মটা কি? এটা কত বছর পর্যন্ত বা কত দিন পর্যন্ত বা কত ঘন্টা পর্যন্ত শোক পালন করা যায়, আবার শোক পালনের নিয়মটা কি ইসলামে? ধন্যবাদ। এটা খুবই একটা মানে দরকারি বিষয় এখনকার জন্য। আমাদের আসলে একজন মুমিনের দায়িত্ব হলো যখন যে বিষয়টা সামনে আসে তখন ওই বিষয়ে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার কেউ মারা গেছে, আমার এখন কি করণীয় এটা আমাকে জানতে হবে, এটা জানা ফরজ। সুতরাং যখন জাতীয় কেউ মারা যান, জাতীয় নেতা, তখন নেতা যারা দলের আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, তাদের রাষ্ট্র ব্যবস্থাপনা যারা আছেন তাদের এটা জানা উচিত। এক নম্বর বিষয় হলো কেউ মারা গেলে তাকে যথাসম্ভব দ্রুত তাকে দাফন করানোর ব্যবস্থা করা, এটা করণীয়। এবং দুই নম্বর বিষয় হলো যে তার মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তের পরিপন্থী কোনো কাজ যেন না হয় এটা নিশ্চিত করা। তার কোনো ওসিয়ত থাকলে ভালো ওসিয়ত সেটা বাস্তবায়ন করা, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার ব্যবস্থা করা, তিনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তার পক্ষ হয়ে মাপ চেয়ে নেওয়া, তার যদি কোনো হজ যদি ফরজ হয়ে থাকে হজ যদি না করে থাকেন হজ করে দেওয়া, তার যদি তার পক্ষ থেকে উমরা করা, তার পক্ষ থেকে সাদাকা করা, হ্যাঁ, তার জন্য মাগফিরাতের দোয়া করা, এই কাজগুলো করা। আর শোক পালনের জন্য শরীয়তের পন্থা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফালা ইউহিদ্দা ফাওকা সালাসিন 3 দিনের বেশি শোক পালন না করে। 3 দিন সাধারণ অবস্থায় সাধারণ ব্যক্তিদের অর্থাৎ সবাই সাধারণ শোক হলো আত্মীয় স্বজনরা 3 দিন শোক পালন করবে। এবং শোক পালনের নিয়ম হলো যেই বাসায় লোক মারা গেছে তারা রান্না করবে না, প্রতিবেশীরা তাদেরকে হাদিয়া পাঠাবে, খাওয়ার হাদিয়া পাঠাবে, তাদেরকে শোক জানাবে, তাদেরকে সমবেদনা জানাবে। আর তারা শুধুমাত্র যদি কারো কোনো নারীর স্বামী মারা যায় তার তিনি 3 মাস 4 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করবেন। এর বাইরে 3 দিনের বেশি শোক পালন করা শরীয়তে জায়েজ নেই।